যারা ইংরেজি কোর্স বিভিন্ন জায়গায় করে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ে অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। ওরকম গুরুত্বপূর্ণ লেকচারগুলো কি করা হবে, ক্লাস নেওয়া হবে এবং আলাদা করে কি করা হবে, সাজেশন দেওয়া হবে এবং সাজেশনে মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, স্পেলিং, প্রেপোজিশন, ইডিয়ম ফ্রেজ সব কিছুই থাকবে। আলাদা করে ওই গুরুত্বপূর্ণ 6-7টা গ্রামার লেকচার বা টপিকের নাম থাকবে। আলাদা করে গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে গ্রামারের এবং 3টা সেগমেন্টারই পূর্ণাঙ্গ একটা সাজেশন এবং পূর্ণাঙ্গ একটা কোর্স হিসেবে কিন্তু এখানে সেই গ্রামার লেকচারগুলোর ক্লাস নেওয়া হবে, একদম ধরো যে লাইভ ক্লাস হিসেবে। আজকে আমরা 2024-25 সেশনের ইংরেজি বিষয় নিয়ে কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর ইংরেজি প্রশ্নটা কেমন হতে পারে, কিভাবে আসলে প্রস্তুতি নেওয়া উচিত এবং বিশেষ করে তাদের উদ্দেশ্যে কথা বলবো যারা আসলে অনেক দিন ধরেই তোমরা আশা করছো যে আইজান ভাইয়া ইংরেজি বিষয় নিয়ে কবে আসলে ভিডিও প্রকাশ করবে ওনার চ্যানেলে, বা কবে আসলে আমরা জানতে পারবো যে কি আসলে ব্যাপার স্যাপার আছে এখানে গুরুত্বপূর্ণ। তো সেই ব্যাপারগুলোর প্রশ্নের উত্তর আজকে তোমরা পেয়ে যাবা। তো আজকে তোমাদেরকে জানানো হবে অর্থাৎ যারা ইংরেজি কোর্স বিভিন্ন জায়গায় করে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ে অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। অর্থাৎ আমি এটা ধরো যে মোটামুটি ধরো যে এটা বুঝতে পেরেছি বা এটা জানি ব্যাপারটা যে তোমরা বিভিন্ন জায়গায় অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। এখন আসলে আমার এখানে আসা দরকার বা তোমাদেরকে ব্যাপারটা জানানো দরকার যে ইংরেজি আসলে তোমার কিভাবে পড়তে হবে। ব্যাপারটা সবাই এর আগে অনেক ভিডিওতে দেখেছো হয়তো, বা আমি বলার চেষ্টা করেছি বা এই জিনিসটা ফোকাস করার চেষ্টা করেছি যে অনেক গ্রামার টপিক আছে, সকল গ্রামার টপিক থেকে প্রশ্ন আসে না। প্রত্যেক বছর তুমি বি ইউনিটে পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বা সি ইউনিটে পরীক্ষা দাও, বা এ ইউনিটে পরীক্ষা দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটেই পরীক্ষা দাও গ্রামারের জন্য নির্দিষ্ট করে প্রত্যেক বছর 6 বা 7টা লেকচারকে পিক করা হয়। ওই 6 বা 7টা লেকচার থেকে কিন্তু প্রশ্নটা করা হয়। এখন সেই যে 6-7টা লেকচার থেকে প্রশ্ন করা হয় সেটা যেমন তোমার জানা লাগবে এবং সেই টপিকগুলো তোমার ভালোভাবে পড়তে হবে। এখানে পড়ার ক্ষেত্রে কিছু টেকনিকের ব্যাপার আছে, কিছু প্র্যাকটিসের ব্যাপার আছে, সলভ করার কিছু টেকনিক আছে, পড়া মনে রাখার কিছু টেকনিকের ব্যাপার আছে। আবার মেমোরাইজিং পার্ট তুমি ধরো যে 1000 বা 1500 ভোকাবুলারি মুখস্থ করেছো, বাট তারপরেও তোমার যদি কমন না পড়ে তাহলে তো খুবই হতাশাজনক একটা ব্যাপার। তাহলে অবশ্যই এগুলো ধরো সাজেশন ভিত্তিকভাবে পড়তে হবে যাতে করে যতটুকু পড়বো সেখান থেকে যেন কমন পড়ে। আবার তুমি এত পড়াশোনা যখন করবা তখন দেখবা 1000 ভোকাবুলারির মধ্যে তোমার 1000 এতগুলো ভোকাবুলারি তো মনে থাকবে না। অবশ্যই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি যেগুলো আছে সেগুলো আমাদের গুরুত্ব সহকারে পড়া লাগবে। তো যারা এরকম ধরো যে সুযোগ বা এরকম একটা ব্যাপার আসলে তোমরা সার্চ করছো বা এরকম কোথাও একটা বিষয় খুঁজছো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। এখানে সকল কিছু জানানো হচ্ছে যে এখানে কি ব্যাপার আছে। অর্থাৎ যারা ইংলিশ নিয়ে টেনশনে আছো, বেসিক দুর্বলতা আছে, এখানে বেসিক থেকে শুরু করে গ্রামারের যে সকল গুরুত্বপূর্ণ লেকচার আছে সবগুলার খুবই সুন্দর কোয়ালিটি ক্লাস দেওয়া হবে, অর্থাৎ স্লাইড আকারে সব কিছু থাকবে। এখানে ধরো যে এখানে তোমরা যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্মগেটের গ্রিন রুট, বিখ্যাত জায়গা। যত বড় বড় কোচিং আছে অ্যাডমিশন কোচিং বাংলাদেশে সবগুলার মেইন ব্রাঞ্চ কিন্তু এখানেই। এবং এখানে আমি নিজেও আজকে ধরো যে 3টা ক্লাস নিলাম সকাল থেকে, তো বুঝতে পারছো যে ব্যস্ত থাকা হয় বেশি, যার কারণে আসলে ভাই ভিডিওগুলো এতদিন দিতে পারিনি। বাট এখন কিন্তু মোটামুটি কোচিংয়ের ক্লাসগুলো শেষের দিকে, তো এখন মোটামুটি রেগুলারলি ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। সো এখানে তাহলে ওরকম গুরুত্বপূর্ণ ধরো আমি যেভাবে ক্লাসে দেখাই আমার টেকনিক দিয়ে বা বিভিন্ন ব্যাপার স্যাপার দিয়ে, চ্যানেলের নাম যেহেতু আইজানস ইংলিশ ট্যাকটিক্স, তো অবশ্যই আমার নিজস্ব টেকনিকগুলো দিয়ে আমি ইংলিশটা পড়ানোর চেষ্টা করি। তো সেই ব্যাপারগুলো দিয়ে ওরকম গুরুত্বপূর্ণ লেকচারগুলো কি করা হবে, ক্লাস নেওয়া হবে এবং আলাদা করে কি করা হবে, সাজেশন দেওয়া হবে এবং সাজেশনে মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, স্পেলিং, প্রেপোজিশন, ইডিয়ম ফ্রেজ সব কিছুই থাকবে। আলাদা করে ওই গুরুত্বপূর্ণ 6-7টা গ্রামার লেকচার বা টপিকের নাম থাকবে। আলাদা করে গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে গ্রামারের। এবছর আরও মডিফাই করা হবে, সাজেশনটা অলরেডি করা হয়ে গেছে, সেটা সময় মতো দিয়ে দেওয়া হবে। এরকম সকল বিষয় অর্থাৎ তুমি একই কোর্সে একটা ছোটোখাটো একটা কোর্সে, মানে ছোটোখাটো কোর্স বললাম মানে যে ফি এখানে আছে এটা কিন্তু খুবই নামমাত্র বা এরকম, কারণ আমি ফ্রিতে হয়তো বা দিতে পারতাম, বাট মনে হলো যে যারা আমার কাছে অনেকেই যারা আলাদাভাবে পড়াশোনা করে, আলাদাভাবে যারা পড়ে তারা তো অনেক একটা বাজেট দিয়ে পড়াশোনা করে, সো এটা একদম ফ্রিতে দিয়ে দেওয়া উচিত না। আবার একটা ব্যাপার হচ্ছে যে ফ্রিতে দিয়ে দিলে ওটা আসলে তোমাদের কাছে তেমন ভ্যালুয়েবল লাগবে না, তখন তুমি বাসায় রেখে দিবা যে ও আচ্ছা এটা আস্তে ধীরে পড়বো বা এরকম। তাহলে ব্যাপারটা এত সহজও না, ভ্যালুয়েবল একটা ব্যাপার। ইউ হ্যাভ টু পারসিভ দ্য ভ্যালু অফ দ্য লেকচার শিটস অথবা স্লাইড বা ট্যাকটিক্স আমরা যেটাই বলি না কেন, অথবা সাজেশন। এখানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে সাজেশন, অর্থাৎ এখানে গ্রামার, মেমোরাইজিং পার্ট, রিটেন পার্ট 3টা সেগমেন্টারি, ইংলিশের এই 3টা সেগমেন্টেই তোমার প্রস্তুতি থাকা লাগবে এবং 3টা সেগমেন্টারি পূর্ণাঙ্গ একটা সাজেশন এবং পূর্ণাঙ্গ একটা কোর্স হিসেবে কিন্তু এখানে সেই গ্রামার লেকচারগুলোর ক্লাস নেওয়া হবে, একদম ধরো যে লাইভ ক্লাস হিসেবে। এবং ধরো যে তুমি এই ব্যাপারগুলো ভালোভাবে করলে এখানে আমি কিন্তু এখানে জাজ করবো না যে তুমি কোন কলেজের স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট বা এতদিন কীভাবে পড়াশোনা করেছো।
এই জন্য এখানে প্রথম ক্লাসে দেওয়া হবে তোমাদেরকে বেসিক ক্লাস, এবং তারপরে নির্দিষ্ট করে ধরো যে সব মিলে 10টার মতো ক্লাস দেওয়া হবে। যেই 10টা ক্লাস নির্দিষ্ট করে 10টা লেকচার উপরে হবে, সেগুলো অবশ্যই তোমার ধরো যে একদম ঠিকঠাকভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। এবং এরপরে যেটা করা হবে, তোমাদেরকে প্রোভাইড করা হবে যেই ইংলিশ রিমার্কেবল সাজেশন, অর্থাৎ এবছর আমার সাজেশনের নাম দেওয়া হয়েছে ইংলিশ রিমার্কেবল সাজেশন, যেখানে সব কিছু মেমোরাইজিং পার্ট, গ্রামার এমসিকিউ যেটা গতবার বা এর আগে ছিল না, এরকম এমসিকিউগুলো দেওয়া হয়েছে, যেগুলোর মতন বা একই টাইপের প্রশ্ন আবারও আসতে পারে বা আসবে, ওরকম টাইপ রিলেটেড প্রশ্ন বা ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। আবার রিটেন পার্ট দেওয়া হয়েছে, সি ইউনিট, বি ইউনিট, এ ইউনিট, তুমি যে ইউনিটে পরীক্ষা দাও, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটে পরীক্ষা দাও, যে কোনো ইউনিটের প্রশ্ন যে কোনো ইউনিটে আসতে পারে। সেজন্য রিটেনটা একটু আলাদা ইউনিট বেদে, কিন্তু ধরো যে গ্রামারের জন্য বা মেমোরাইজিং পার্টের জন্য কিন্তু সকল ইউনিটের প্রশ্নই সেম। এখন মাঝখানে দেখা গেছে বি ইউনিটে ভোকাবুল টেক্সট বুক ভিত্তিক ভোকাবুলারি এসেছে, এখন কিন্তু আবার বিগত 2 সেশনের পরীক্ষায় টেক্সট বুক ভিত্তিক ভোকাবুলারি আসেনি। তো এখন মোটামুটি সব কিছুই সিমিলার টাইপের। এখন এখানে ইংলিশ রিমার্কেবল সাজেশন বলি, বা ইংলিশ আমরা এখানে ক্র্যাশ কোর্স বলি, ডিউ ইংলিশ ক্র্যাশ কোর্স বলি, যেটাই বলি না কেন, এটা সকল ইউনিটের জন্যই। তুমি বি ইউনিটের হলে বি ইউনিটের জন্য তুমি এখানে তুমি চাইলে অবশ্যই ভর্তি হতে পারো, সি ইউনিটের হলে সি ইউনিটের জন্য, এ ইউনিটের হলে এ ইউনিটের জন্য। আবার যারা সি ইউনিটের আছে তারা কিন্তু বি ইউনিটেও পরীক্ষা দিবা, সেজন্য কিন্তু তোমার 2টা ইউনিট এখানে কাভার হচ্ছে। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। এগুলো নিয়ে অর্থাৎ তোমাকে আমি ফোকাস করে এটাই বলছি যে তুমি যারা এখানে অবশ্যই বেশিরভাগ অনেকে আছে তোমরা যে বিভিন্ন জায়গায় কোর্স করেছো বা বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছো, ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তো এখন তোমার মেন টার্গেট রাখতে হবে মাথায় যে সবার আগে কিন্তু ইংরেজি পাস করতে হবে। অর্থাৎ ইংরেজি যদি তুমি পাস করতে না পারো, 5 নাম্বার না তুলতে পারো, বি ইউনিটে 15 থেকে 5 পাওয়া লাগবে, সি ইউনিটে 12 থেকে কমপক্ষে 5 নাম্বার পাওয়া লাগবে। এটা না তুলতে পারলে অন্য সাবজেক্টে যতই বেশি নাম্বার তুলো না কেন, 12 থেকে 12 বা 15 থেকে 15 পেলেও তোমার কোনো লাভ হবে না, তোমার রিটার্নের খাতায় দেখা হবে না। সেজন্য সবার আগে, আর সবারই উইক জোনটা থাকে কিন্তু ইংলিশে, তো ইংলিশটা অবশ্যই প্রস্তুতি নিতে হবে সাজেশন ভিত্তিকভাবে, অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে এবং গ্রামারের বিষয়গুলোর কিছু টেকনিক আছে কিভাবে মনে রাখতে হবে, আবার ধরো যে এমসিকিউর কিছু টেকনিক আছে কিভাবে আমরা প্রত্যেকটা এমসিকিউ সলভ করব, সেভাবে পড়াশোনা করলে অবশ্যই ভালো করা সম্ভব। এখন আমাদের ডিসেম্বর মাস আছে, জানুয়ারি মাস আছে, 2 মাস সময় আছে, এবং এখানে যে ব্যাপারগুলো আমি বললাম এগুলা 1 মাসের মধ্যে খুব সুন্দরভাবে শেষ হবে। এখানে আবার কোনো কম কিছু না, যতটুকু একদমই পুঙ্খানুপুঙ্খ বা একদম গুড এনাফ ততটুকু এখানে তোমরা পাবে। অর্থাৎ এখানে আমি বললাম যে 50টা ক্লাস দেওয়া হবে, কিন্তু আসলে এমন ক্লাস দিলাম বা এমন টপিকের যেগুলো তোমার আসলে তেমন কাজেই লাগবে না বা কমনই পড়বে না, বা হুটহাট আমি খালি ক্লাস দিচ্ছি আধা ঘন্টা 40 মিনিট করে, এরকম না। ব্যাপারটা থাকবে কোয়ালিটি ক্লাস, এবং তোমার জন্য যতটুকু লাগবে ততটুকু। এখানে ইন্টারমিডিয়েটেরও অনেক গ্রামার টপিক আছে, সকল গ্রামার টপিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে না, সেগুলাই দেখানো হবে যেগুলো থেকে প্রশ্ন আসে বা এবছর যেগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আপাতত চ্যানেলে স্টে টিউনড হয়ে থাকো, আস্তে ধীরে সব কিছু আরও জানতে পারবে, এবং এই সপ্তাহের মধ্যে সব কিছু ব্যাপার তোমরা অবশ্যই জেনে যাবে।